কিন্তু হানজালাকে বলেছে ওই যে জঙ্গি এমপি যায়। এখন কে বললে কথাটা? আমরা সরকারকে বলবো খুব দ্রুত আইডেন্টিফাই করে তার চরিত্র, তার পরিচয়টা জাতির সামনে তুলে ধরতে হবে যে দেশের একজন সম্মানিত এমপি, একজন আলেমকে কে জঙ্গি বলেছে তার বিচার হওয়া দরকার আছে না নাই? এই বয়ান তৈরি করে, এই ন্যারেটিভ তৈরি করে এই দেশের অসংখ্য আলেমদেরকে তোমরা দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ও যুবক ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান মুশরিকরা কখনো আমাদের বন্ধু নয়, তবে অনেক সময় তাদের সাথে সম্পর্ক রাখতে হয় ভিন্ন কথা, কিন্তু মোহাব্বত রাখা হারাম, সম্পর্ক রাখা জায়েজ। ব্যবসায়িক চুক্তি হতে পারে, রাজনৈতিক চুক্তি হতে পারে, সন্ধি হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আত্মার সম্পর্ক কাফেরদের সাথে রাখা হারাম। সূরাতুল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঘোষণা করলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুক্ত হয় নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের ঘর থেকে তাড়িয়েও দেয় নাই, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমি আল্লাহ তাআলা ইনসাফ করতে তোমাদেরকে বারণ করি নাই, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি তো ইনসাফকারীদেরকে বড্ড ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিমদেরকেও আপনি ইনসাফ করবেন, এরপর জুলুম করবেন না। তার যে প্রাপ্যটা আপনি সেটা দিয়ে দিবেন। সে এলাকার মধ্যে সে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত, শুধু অমুসলিম হয়, আপনার বাবার বয়সের অমুসলিম, তাকে আপনি সম্মান করেন। আপনার কলিগ অমুসলিম, আপনি তাকে শ্রদ্ধা করেন। শ্রদ্ধা করা এক জিনিস, আর হৃদয়ের সম্পর্ক রাখা আরেক জিনিস। আমি কি আমার ভাইদেরকে কথাটা বোঝাতে পেরেছি? এটা জুড়ে বলেন, আমি কি বোঝাতে পেরেছি?